পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ নিয়ে কথা বলবো। নেগেটিভ মানে তো হচ্ছে না বোধক। এই যে নেগেটিভে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ হচ্ছে ডিড, যেহেতু ডিড নট হবে, কেন হবে? হি ডিডন্ট। ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বের মতো কাজ করে। ডিড দ্বারা প্রশ্ন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড। বাকি সকল টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সামনে আসে, অক্সিলারি ভার্বের সাথে নট হয়। যেমন এম নট, ইজ নট, আর নট ছিল, এখানে হবে ডিড নট। হি ডিডন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলেনি, সে কিন্তু খেলেনি। কীভাবে বলবেন? শি ডিডন্ট, ডিড নট একসাথে বললে কিভাবে হবে? হি ডিড নট, হি ডিডন্ট, শি ডিডন্ট, দে ডিডন্ট, ইউ ডিডন্ট, এইভাবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলারে এই যে পরিবর্তনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেভাবে পরিবর্তন হয় এভাবে কোনো পরিবর্তন নাই। আবার দেখুন, হি ডিডন্ট প্লে ফুটবল, নেগেটিভে ডিডন্ট হবে, কি হবে? ডিডন্ট। হি ডিডন্ট, শি ডিডন্ট, ইউ ডিডন্ট, উই ডিডন্ট, দে ডিডন্ট, এইভাবে। দে ডিডন্ট প্লে ফুটবল, দে ডিডন্ট প্লে বাস্কেটবল, দে ডিডন্ট ইট ব্রেড। এইভাবে সেন্টেন্স মেকিং করা যাবে, হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়, শুধু স্ট্রাকচারটা মনে থাকলেই হলো। ইন্টারগেটিভ, প্রশ্নবোধক। এখানে প্রশ্ন করতে গেলেই পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলেই ডিড আনতে হবে। এই যে ডিডন্ট ছিল, এই নেগেটিভের যে ডিডন্ট ছিল, এইটা ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ডিড, ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডিড হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? ডিড হি প্লে, এই যে এখানে আবার কিন্তু প্লে বললাম না। আরেকটা দেখার বিষয়, যখন এফার্মেটিভ ছিল তখন ছিল পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ভার্বের তিনটা ফর্ম। তো কি ছিল? এটা ছিল পাস্ট ফর্ম। কিন্তু যখন ডিড ব্যবহৃত হয়ে যাবে তখন কিন্তু আর এই পাস্ট ফর্ম আর ব্যবহার হবে না। কথা ছিল তো এরকম হওয়ার কথা, হি ডিড, ডিড হি প্লেড, হবে না। কেন হবে না? যখন ডিড চলে আসবে তখন এটা বেস ফর্মে চলে আসবে। কোন ফর্মে চলে আসবে? বেস ফর্মে চলে আসবে। সে কারণে ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল? ডিড হি গো টু মার্কেট, সে কি মার্কেটে গিয়েছিল? আমি কি বোঝাতে পারলাম? ডিড হি কেম হবে না, কামই হবে। হি ডিড কাম, ডিড হি কাম, এই যে এইভাবে। নেগেটিভে শুধু নট হবে, ডিডন্টটা সাবজেক্টের পরে বসবে আর সাবজেক্টের আগে ডিড বসবে শুধু ইন্টারগেটিভের ক্ষেত্রে। এই যে একবারে সহজ। অর্থাৎ আমি যদি স্ট্রাকচার বলি তাহলে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টিভ বা এক্সটেনশন, এত না পেছিয়ে যেভাবে আছে দুইটা সেন্টেন্স শিখে নিলেই হলো। এই দুইটার উপর ভিত্তি করেই আপনি অহরহর পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে পারবেন। কোনো গ্রামার ফলো করার দরকার নাই। আমার এই যে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টিভ, এগুলো না দেখেও বলা সম্ভব। কিভাবে সম্ভব? যখন আপনি দুইটা সেন্টেন্স শিখে ফেলবেন, বুঝে ফেলবেন যে ডিড মানেই হচ্ছে কি, এটা পাস্ট টেন্স। ডিড মানেই পাস্ট ইনডিফিনিট, ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট। বাকি সকল ক্ষেত্রে, কারণ পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু এটা না, ওয়াজ বা ওয়ার। তার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি? এম ইজ আর। তাই ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি? উইল বি। শেল বি বা উইল বি, শেল বির ব্যবহার নাই বললেই চলে, তাহলে উইল বি। এইভাবে